সামনে পহেলা বৈশাখ আসতেছে, কথা কন না কেন? এই পহেলা বৈশাখ, এসো হে পহেলা বৈশাখ ডাক দিয়া মুসলমান দেখবেন ঢোল তবলা লাগায়া, পাঞ্জাবির মধ্যে জামার মধ্যে ঢোল তবলা লাগায়া ও রমনার বটমূলে গিয়া তারা একজন আর একজন রে, কথা কন না কেন? ফান্তাবাত আর ইলিশ, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছের রাজা ইলিশ, যদিও আমরা খাইতে পারি না, কথা কন। বাইরের দেশের মধ্যে ইলিশ মাছ সস্তা, কিন্তু আমাদের দেশে ইলিশ মাছের দাম বেশি। আর এটা যদি পয়লা বৈশাখে হয়, তো যখন এক পিস ইলিশের দাম যদি স্বাভাবিক এক পিস ইলিশের দাম যদি হয় 80 টাকা, 50 টাকা, 100 টাকা, কিন্তু দেখবেন পয়লা বৈশাখের দিন এক একটা ইলিশের পিসের দাম হয়ে যায় 500-1000 টাকা, কথা কন ঠিক কিনা? পান্তা ভাত দিয়ে ইলিশ খাও কোনো মানা নাই, কিন্তু পহেলা বৈশাখ পালনের নামে পান্তা ভাত আর ইলিশ খায়া এদেশের মুসলমানের ঈমান আমরা নষ্ট করব না, ইনশাআল্লাহ। পরে আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদের কাছে বলবো, এটা হলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন পোশাকের জন্য এখন দেখবেন বিভিন্ন দোকানপাট সেজেছে এই পহেলা বৈশাখের পোশাক দিয়া, কতক্ষণ পয়লা বৈশাখের পোশাক দিয়া বিভিন্ন দোকানপাট সেরেছে। আমি আমার সন্তানের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য এই সমস্ত যে পোশাকগুলি এনে দেই, একবারও চিন্তা করেছেন এই পয়লা বৈশাখ কারা উদযাপন করে? পয়লা বৈশাখ তো উদযাপন আমরা করব, কেন কি 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 উদযাপন করব? পয়লা বৈশাখে আমার উদযাপন করতে হবে আমার গোটা হায়াত, এই যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমি কতগুলো গুনাহ করলাম, এটা আমার হিসাব করা দরকার, কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো, হিসাব দেওয়ার আগে তোমার হিসাব করো। আজকে ব্যবসায়ীরা হিসাব করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা মালিকা ইল্লাল্লাহ ولا معي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ولا خالق إلا الله ولا معشوق إلا الله ولا محبوب إلا الله ولا موجود إلا الله ولا مقصود إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারুল কাসেম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে 28শে মার্চ 2019 রোজ বৃহস্পতিবার বাদ আসর থেকে এই গভীর রাত পর্যন্ত আজকের ওয়াজ মাহফিল চলছে। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের আগত ওয়াইজিনে কেরাম, যারা ইতিপূর্বে আমার পূর্বে বয়ান করেছেন, যে সমস্ত বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম, আমি আসলে তাদের এলেমের কাছে কিছুই না। আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা ভরসা নিয়ে আজকের এই মাহফিলের আখিরি দিবসে, আখিরি অধিবেশনে আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য নালায়েককে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সর্বপ্রথম মালিকের দরবারে আমি শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার ডানে বামে, বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বিন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখ পানে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সকলেই মালিকের দরবারে অবনত চিত্তে সকল প্রকারের অজ্ঞতা, অক্ষমতা, হীনমন্যতা ঝেড়ে মুছে ফেলে দিয়ে সকলে আল্লাহ পাকের দরবারে শুকর করি, যে মহিয়ান গরিয়ান রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতি এই পরিবেশে, আমাদেরকে জান্নাতি এই পরিবেশে ওলামায়ে কেরামের মজলিসে কোরআনের এই মাহফিলে আসবার বসবার সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে আমরা সকলেই শুকর করি, কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার লক্ষ কোটি দুরুদ সালাম সৃষ্টির মূল হাবিবে রাসূল, মক্কার দুলাল, মদিনার বুলবুল, যিনি ছিলেন সৈয়দুল খালাক, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন পয়গাম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, ওই নবীজির শানে বাংলার প্রান্ত থেকে আশেকে রসুল হয়ে শিরিক মুক্ত, বেদাত মুক্ত দুরুদ ও সালাম পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের মাহফিলে যে আলোচ্য আয়াত পড়েছি এবং যে হাদিস খানা পড়েছি, এই আলোচ্য আয়াত এবং হাদিসের ভিত্তিতে আজকের কথা হবে। আল্লাহ পাক যদি শামিল হাল হন, আমার মতো অযোগ্য নালায়েকের জবান দিয়ে যদি আল্লাহ পাক কিছু দামি কথা এলকা করেন, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জরুরি কিছু কথা শুনবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করেন। আবারও পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা জেনে থাকবেন, পৃথিবীর এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে ইন্তেখাব করেছেন, নির্বাচিত করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু কিছু মুআজিজা দান করেছেন। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু মুআজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন মুজিজা দিয়েছিলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি ছিল, ওই লাঠি যদি ছেড়ে দিত তো লাঠিটা সাপ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি এই ওয়াকিয়া, এই ঘটনা আমরা বহুবার শুনেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও সেই লাঠি থেকে সাপে যখন পরিণত হয়ে গেছে, নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন লা তাখাফ খুযহা ওয়ালা তাখাফ
সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা ভয় পেও না, ঘাবড়িও না, তুমি লাঠিটাকে ধরো, এই লাঠিকে আমি আল্লাহ আবার, এই সাপটাকে ধরো, এই সাপটাকে আমি আবার আল্লাহ লাঠি বানাই দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সে লাঠিতে এমন মুজিজা ছিল যে হযরত মুসা যখন এই লাঠি এরকম মাথার নিচে মাঝে মাঝে ঘুমাইতেন নিয়া, যখন কোনো খাবারের প্রয়োজন হইতো তো ওই লাঠির কাছে এরকম খাবারের তৃপ্তির কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম ব্যক্ত করতেন, তো ওই লাঠি থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মালটা, তারপরে পেয়ারা, তারপর আপেল, বিভিন্ন রকমের ফল ফলাদি ওই লাঠির ভিতর থেকে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেষ চরাতেন, তো বকরি চরাতেন। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অধিকাংশ নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। দেখবেন মেষ চড়ানো, বকরি চড়ানো খুব কঠিন কাজ না, সহজ কাজ। বকরি দেখবেন সবসময় ব্যাক গিয়ার মারে। ব্যাক গিয়ার বুঝেন তো, পিছনে ঠেলে, এর সামনে যত টান দিবেন পিছনের দিকে ঠেলে। নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই মেষ আর বকরি কেন চড়ালেন? মেষ আর বকরি চড়ানোর কারণ ছিল এটা, কারণ এই উম্মতের সব মানুষ একরকম হবে না। কিছু মানুষ নবীর মুখালেফ হবে, কিছু মানুষ নবীর মুআফিক হবে, অর্থাৎ কেউ নবীর পক্ষে আসবে, কেউ নবীর বিপক্ষে যাবে, কেউ হয়তো নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, কেউ বা আবার নবীর বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীদেরকে দিয়া মেজাজ ঠান্ডা করাবার জন্য আল্লাহ তাআলা মেষ আর বকরি চড়াতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মেষ চড়াতে গিয়ে তার চোখের মধ্যে ঘুম পড়েছে। এখন হযরত মুসা আলাইহিস সালাম সেই লাঠিটাকে মাথার নিচে দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এরকম নিদ্রায় যাচ্ছেন, ঘুমোচ্ছেন। ইন দ্য মিন টাইম জঙ্গল থেকে একটা বাঘ এসে সেই মেষপালের উপর আক্রমণ করবে। হযরত মুসা তো ঘুমাইতেছেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠিতে এমন মুজিজা ছিল, ঘুমন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার নিচ দিয়ে এই লাঠি এরকম অটোমেটিক বের হয়ে গেল। দুই একজনে সুবহানাল্লাহ কইলেন যে, জোরে কর না কেন সুবহানাল্লাহ? আল্লাহর কুদরত দেখে আমাদের সুবহানাল্লাহ আসে না, কিন্তু দেখবেন যে কেউ যদি একটা গান গায়, হাই রে, কথা কন না কেন, চিল্লায় একেবারে তালি তুলি সমানে চলে আসে। ওই লাঠি বের হয়ে আসলো, বের হয়ে এসে সেই জঙ্গলের বাঘকে, হিংস্র বাঘকে ফিটাইয়া জঙ্গলে পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলে আবার সে লাঠি ঘুরে এসে হযরত মুসা আলাইহিস সালামের মাথার নিচে চলে গেল। আচ্ছা বলেন তো দেখি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজা এখন আছে? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হলো ইহুদিরা। সেই ইহুদিরা এখনো বেঁচে আছে, ইহুদিরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং চির দুশমন মুসলমানদের হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাও বিদায় হয়ে গেল। এমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শক্ত লোহাকে যখন তিনি ধরতেন, এই হাতের মুষ্টিতে নিয়ে আসতেন, সঙ্গে সঙ্গে এটা কাদা মাটির মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানেরা এখনো আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী তারা বলে যে আল্লাহর পুত্র ঈসা। আল্লাহর পুত্র কি? ঈসা আল্লাহর পুত্র আছে? কথা বলেন না কেন? খ্রিস্টানদের আকীদা আর বিশ্বাস হলো আমরা যত গুনাহ করব সব ওই আল্লাহর পুত্র মুসার উপর দিয়ে চলে যায়। আমাগো যা গুনাহ টুনা আছে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, সব ঈসা মাফ করাই দিব। এই আকীদা বিশ্বাস খ্রিস্টানদের সহি না গলত? সহি না গলত? আপনারা জেনে থাকবেন, হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়াতে পড়েছেন, কিছুদিন পূর্বে নিউজিল্যান্ডের মধ্যে একটি হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড ঘটল। যে হত্যাকাণ্ডের মধ্যে অসংখ্য মুসলমান, কমপক্ষে 50 জন মুসলমান একজন ইহুদি সন্ত্রাসীর হাতে নির্মম ভাবে তারা শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিরে ভাই তুমি যে মাল্লা, এটা তো একটা অপরাধ, তুমি কেন তাদেরকে মাল্লা? আমি এটা অপরাধী মনে করি না।
কারণ আমার যত অপরাধী হয়ে থাকে এটা আমাদের পয়গাম্বর, আমাদের নবী, আল্লাহর পুত্র মাথার উপর চেপে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন জন্মান্ধর চোখের মধ্যে এরকম হাত রাখতেন, সঙ্গে সঙ্গে ওই জন্মান্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত আরো একটি মুজিজা ছিল, আল্লাহ নবী মুসা কোন মৃত প্রাণীকে যদি তিনি দেখতেন আর তখন যদি তিনি ইশারা করতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা আল্লাহর হুকুমে দাঁড়ায় যেত। আচ্ছা বলেন তো দেখি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানেরা এখনো বেঁচে আছে, তারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর তারা দুশমনী করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু খ্রিস্টানদের দুশমনী, খ্রিস্টানদের কোন চক্রান্ত, খ্রিস্টানদের কোন দুশমনী, খ্রিস্টানদের কোন চক্রান্ত আল্লাহ রব্বুল আলামিন জমিনে এটাকে প্রতিফল হিসাবে ঘটাবেন না। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আমি যে কথা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের মুজিজা এখন নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বুলবুল, যার উপর আমার আপনার ঈমান, মুহাম্মদ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। সেই বিশ্ব নবীর রেখে যাওয়া মুজিজার অন্যতম মুজিজা হলো কোরআন। অন্যতম মুজিজার নাম কি? জোরে বলেন, অন্যতম মুজিজার নাম কি? আচ্ছা বলেন তো, সেই কোরআন এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? আওয়াজ দিয়ে বলেন, থাকবে কি থাকবে না? পৃথিবীর জমিনের মধ্যে বামপন্থী রামেরা, পৃথিবীর এই জমিনের নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানের বাচ্চারা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে যে কোরআন নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে, কিয়ামতের শেষ সূর্য ডুবন্ত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর জমিনে রাখবেন। আল্লাহু আকবার। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখি কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের উপর প্রস্রাব, কোরআনের উপর পায়খানা দেওয়া হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজকে এরকম বিভিন্ন রকমের ষড়যন্ত্র আজকে ইসলামের বিরুদ্ধে, আজকে ইহুদ খ্রিস্টানেরা আজকে ঐক্যবদ্ধভাবে, আজকে ইহুদ নাসারারা ঐক্য হয়েছে পৃথিবীর এই জমিনকে, পৃথিবীর এই জমিন থেকে ইসলামকে, কোরআনকে, মসজিদ, মাদ্রাসা, মৌলবী মুন্সিদেরকে বিদায় করে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমাদের সজাগ হতে হবে। আজকে ইহুদ নাসারার সেই ষড়যন্ত্র যেন আমরা বুঝতে পারি, এগুলি বুঝতে হবে। ইহুদ নাসারারা আজকে কোরআনের বিপক্ষে যে সমস্ত ষড়যন্ত্র করতেছে, এগুলি তারা কখনো সফল হবে না, কারণ কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? হেফাজত করবেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি। পৃথিবীর জমিনে কোরআনকে নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, কে নাজিল করেছেন? কোরআন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব নয়, কোরআন নবীজির বানানো কালাম নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঠিক না বে ঠিক? এখন প্রশ্ন হলো বন্ধুরা আমার, এই কোরআনকে হেফাজত করার জন্য কি আল্লাহ আসমান থেকে নেমে আসবেন? কথা বলেন না কেন? কোরআন কি পৃথিবীর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য এ জাতির আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশ বাংলাদেশ, এর হেফাজতের জিম্মাদার কার? জোরে বলেন, হেফাজতের জিম্মাদার কে? দেখবেন বিভিন্ন থানা জেলা যখন শেষ হয়ে যায়, তো ওই জেলার শেষে লিখে দেয় খোদা হাফেজ। লেখে কিনা? খোদা হাফেজ লিখে দেয়। তার মানে হলো এই জেলা শেষ আরেক জেলা শুরু, এই থানা শেষ আরেক থানা শুরু, আরেক থানা স্টার্ট। দেখবেন বাংলাদেশের বিভিন্ন বর্ডার এলাকার মধ্যে বিডিআররা আছে,
কথা বলেন না কেন? বিডিআর রক্ষী বাহিনী আছে, ওই বিডিআররা দেশকে কন্ট্রোল করার জন্য, দেশটাকে হেফাজত করার জন্য ওই বিভিন্ন বর্ডার এলাকার মধ্যে থাকে। আল্লাহ যদি হেফাজতকারী হয় তো বিডিআর কেন? কথা কোন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় দেশ রক্ষা করার জন্য যেমনি ভাবে র‍্যাব বিডিআর এর প্রয়োজন হয়, তো আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহর সৈনিকের প্রয়োজন হয়। কতক্ষণ ঠিক কিনা? আজকে ইহুদ নাসারারা মনে করতেছে এদেশ থেকে কোরআনকে উঠিয়ে দিবে, ভারতবর্ষ থেকে কোরআনকে উঠিয়ে দিবে, ওই রকম চীন, জাপান, বেজিং থেকে উঠিয়ে দিবে, মক্কা মদিনা থেকে কোরআনকে বিদায় করে দিবে। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের জিম্মাদার, কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে সহজে বুঝবেন, উদাহরণ দিলে সহজে বুঝবেন। মনে করবেন আমাদের এই দেশের মধ্যে যদি কোথাও একটা কালভার্ট হয়, কোথাও একটা ব্রিজ হয়, তো ওই ব্রিজের কাগজপত্র কিন্তু একটা কপি কিন্তু কাউন্সিলরের কাছে আজ থাকে। কথা বলেন না কেন? এর আরেকটা কপি কিন্তু দেখবেন এমপি সাহেবের কাছে থাকে, আরেকটা কপি টিউনু সাহেবের কাছে থাকে, আরেকটা কপি মন্ত্রী মহোদয়ের কাছে থাকে, আরেকটা কপি দেখবেন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের কাছে আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পৃথিবীর এই জমিন থেকে যদি কোন নাস্তিক বেঈমান বাংলাদেশ থেকে কোরআনকে বিদায় করে দেয়, এই কোরআন ভারতবর্ষে পাওয়া যাবে। ভারতবর্ষ থেকে যদি বিদায় করে দেয়, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে পাওয়া যাবে। মক্কা থেকে যদি বিদায় করে দেয়, মদিনায় পাওয়া যাবে। মদিনা থেকে যদি বিদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় কোরআন লিখে রাখছেন, ওই জায়গা থেকে কোনো নাস্তিক বেঈমান কোরআনকে বিদায় করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম হলো লৌহে মাহফুজ, এক সংরক্ষিত আসন, এক সংরক্ষিত জায়গা, যেথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করে রাখছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে নাজিল করে দিয়ে আমার রব্বে করিম কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই জাতির মধ্যে কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি পারসন করেছেন। আমাদের দেশেও ভিআইপি পারসন আছে না নাই? জোরে কইতে হবে, আছে না নাই? আমাদের দেশের ভিআইপি পারসন আছে। দেখবেন আমাদের দেশের মধ্যে যখন কোনো ভিআইপি পারসন আসে, ওই ভিআইপি পারসনকে রিসিভ করার জন্য, ওই ভিআইপি পারসনকে হেফাজত করার জন্য র‍্যাব বিডিআর পুলিশদেরকে নির্ণয় করে দেওয়া হয়, তোমরা এই থানা থেকে ওই থানায় পুলিশেরা দিয়ে আসে, এই থানার ওসি সাহেব ওই থানায় দিয়ে আসে, ওই থানার ওসি সাহেব ওই থানায় দিয়ে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক শ্রেণীর ভিআইপি পারসন আছে। কি পারসন? ভিআইপি পারসন আছে। ওই ভিআইপি পারসন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হামিলে কোরআন বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন বানিয়েছি, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি লোক। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বৈদেশের সমস্ত ভিআইপি পারসনরা আসে, তাদের যদি কোনো ক্ষতি হয়, তাদের যদি কোনো নোকসান হয়, তো এক থানার ওসির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কোনা কেন লাগবে কি লাগবে না? আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসনের সঙ্গে যারা শত্রুতামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসনের সঙ্গে যারা দুশমনি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে তাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে দেশের ভিআইপি পারসনদের নোকসান আর ক্ষতি হয়ে গেলে থানার ওসি সাহেবকে যেমনি ভাবে জিজ্ঞাসা হয়, যেমনি ভাবে তার সেই মাসুল দিতে হয়,
ঠিক তেমনি ভাবে পৃথিবীর এই জমিনের মধ্যে ইমানদারের মধ্যে ভিআইপি পারসন যারা, অর্থাৎ এই জাতির আলেমরা, তাদের বিরুদ্ধেও যারা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধেও যারা চক্রান্ত করবে, তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন বুঝতে হবে একটা জিনিস, যে সবাই কি আল্লাহর ভিআইপি লোক নি? টুপি হইলেই, মৌলবি হইলেই আল্লাহর ভিআইপি পারসন হয়ে যাইবনি। আমাদের দেশে আলেমের প্রকার আছে, আছে না নাই? কথা কইতে হবে, প্রকার আছে না না? আলেম হলো 5 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? 5 প্রকার আলেম। খালি টুপি দেখা, দাড়ি দেখা, পাগড়ি বুঝাই, এরা বইয়ে বুঝালেন না ওয়ারাসাতুল আম্বিয়া। না, ওয়ারাসাতুল আম্বিয়া তারা নয়। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল আলামিন, দো জাহানের বাদশা, নবী কুলের শিরোমণি, আশরাফুল আম্বিয়া, রাইসুল আম্বিয়া, মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কিন্তু কোনো সাধারণ মৌলবি হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বুঝার জন্য বলি, আমাদের এ দেশের মধ্যে আলেম কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? 1 নম্বরের প্রকার হলো সরকারি। 1 নম্বরের প্রকার কি? দ্বিতীয় নম্বরের প্রকার হলো দরকারি। তৃতীয় নম্বরের প্রকার হলো তরকারি। হাসেন না। 1 নম্বরের প্রকার কি? 1 নম্বরের প্রকার সরকারি, দ্বিতীয় নম্বর প্রকার দরকারি, তৃতীয় নম্বর প্রকার হলো তরকারি, চতুর্থ নম্বরের প্রকার হলো দরবারি, 5 নম্বরের প্রকার হলো হক্কানি। আলেম কয় প্রকার? চিল্লায় কইবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখন হালকা হালকা তাফসীর করতে হইব, নাইলে বুঝতেন না। সরকারি আলেম কারা? আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু আলেম পাওয়া যায়, সরকার সহি কথা কোক, ঠিক কথা কোক, আর বেঠিক কোক, যাই কোক, হ্যাঁ ঠিক কথা কন না কেন? আর জোরে কইতে হবে, কথা কন ঠিক কি না? বুঝে নিতে হবে দোস্ত, বুঝে নিতে হবে। সেই মক্কার মুশরিকিনে মক্কারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করেছিল, ওহে মুহাম্মদ, তুমি যদি মক্কা শহরের সব থেকে বড় ধনী হইতে চাও, তুমি যদি মক্কা শহরের সব থেকে বড় চেয়ারটা চাও, তুমি যদি মক্কা শহরের সব থেকে সুন্দরী নারীর স্বামী হতে চাও, আমরা তোমাকে বানিয়ে দিব। মুহাম্মদ, তুমি রাজি আছো নি? বিশ্বনবী রাহমাতুল আলামিন, দু জাহানের বাদশা, আশরাফুল আম্বিয়া, রাইসুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই কাফিরের কাছে বিক্রি হন নাই। কথা কোন ঠিক কিনা? সেদিন তার তহিন কণ্ঠে সেই বেঈমান মুশরিকিনে মক্কাকে জবাব দিয়েছিলেন, এগুলো তো দেওয়া সম্ভব, মক্কা শহরের সব থেকে বড় ধনী বানায় দেওয়া সম্ভব, মক্কা শহরের বড় চেয়ারটা পেয়ে যাওয়া সম্ভব, মক্কা শহরের সুন্দরী নারীর স্বামী হয়ে যাওয়া সম্ভব, কিন্তু যা সম্ভব নয়, এক হাতে যদি আসমানের চাঁদ আর এক হাতে যদি আসমানের সূর্য এনে দাও, তারপরও আমি মুহাম্মদ তোমাদের কাছে বিক্রি হব না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এদেশের মধ্যে দেখবেন কিছু আলেম এমন আছে, বড় বড় আলেম যাদের আগে আল্লামাও ব্যবহার হয়, তারাও দেখবেন বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই শ্রেণীর আলেমের নাম হলো সরকারি। কথা কোন? এই শ্রেণীর আলেমের নাম কি? আরো জোরে। এই শ্রেণীর আলেমের নাম সরকারি। আর কিছু আলেম পাবেন, কিছু মুন্সি মৌলবি পাবেন, এরা হলো দরকারি। এরা কি? দরকারি। দেখবেন দরকারি মানুষের কি কাম? কয় নামাজের ওয়াক্ত হইছে, এখন ইমামের কাম হলো নামাজ পড়ানি। কথা কোন না কেন? মা মরে গেছে, বাবা মরে গেছে, কুলখানি করা লাগবে, খাতমে কোরআন পড়া লাগবে, মৌলবি দরকারি হাজির। কথা কোন ঠিক কিনা? বাবার জানাজায় শরীক হতে হবে, জানাজা পড়াইতে হবে, মুন্সি রাজি, মুন্সি তৈয়ার। অর্থাৎ এক কথায়
সমাজের যে দরকারি কাজগুলি আছে ওই দরকারের সময় তারে পাওয়া যায়। কিন্তু যখন নবীর বিরুদ্ধে কোনো জালেম, কোনো বেঈমান, কোনো নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে স্লোগান তোলে, নবীর বিরুদ্ধে স্লোগান তোলে, তখন সেই মুন্সি মৌলবীকে ওই দরকারি মার্কা মৌলবীরে আর মাঠে ময়দানে পাওয়া যায় না। কথা কও মুসলমান, ঠিক কিনা? এটার নাম দরকারি। এবার আসেন তিন নাম্বার কি? তরকারির মধ্যে একটা তরকারি আছে, নাম হলো আলু। কি? গোল আলু, মিষ্টি আলু না, গোল আলু। দেখবেন আমাদের দেশে কিছু আলেম আছে এরকম গোল আলু, এটা ডাইল দিয়েও খাওয়ান যায়, আবার গোস্ত দিয়েও খাওয়ান যায়। কথা কন না কেন? আমাদের দেশে কিছু আলেমকে দেখবেন এদেরকে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যে সমস্ত জায়গার মধ্যে আলেমদের যাওয়া নিষেধ। কথা কন ঠিক কিনা? আরো জোরে কইতে হবে, ঠিক কিনা? দেখবেন এরা ওই জায়গায়ও মিশে, আবার এই জায়গায়ও মিশে, ওই জায়গায়ও যায়, আবার এই জায়গায়ও যায়। সুবিধাবাজ মুসলমান, সুবিধাবাজ মৌলবী। কথা কন ঠিক কিনা? শয়তান भी राजी रहे, আল্লাহ भी नाराज ना रहे। কথা বুঝছেন? শয়তানও খুশি থাক আর আল্লাহ বেজার না হোক, এই জন্য সুবিধাবাজ যেন যায় হেনে গিয়া কয় হয় এটা তো ঠিক, হই আসলে কথা ঠিক। আবার হেনে গিয়া ওই আরেক গ্রুপের হুজুরের কাছে যখন যায় কয় হে একটা আস্থা বেঈমান। আসলে নাই? আরে কথা জোরে কইতে হবে, আসলে নাই? এই তরকারি মার্কা আলেমের কারণে আজকে ইসলাম ও মুসলমানের অধঃপতন। কথা কোন ঠিক কিনা? এ হলো 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারের আলেম হলো দরবারি। আছে না নাই? আমাদের দেশে তো দরবারির অভাব নাই। কথা কোন না কেন? বাবাই পীর হইলেও সন্তানও পীর হয়ে যায়। কথা কোন আছে না নাই? বাবা যদি ডাক্তার হয় সন্তানেও কি ডাক্তার না? পড়াশোনা কইরা ডাক্তার হওয়া লাগে। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন বাবা পীর হওয়ার পরে সন্তান পীরজাদা হয়ে যায়, অথচ এমন পীরজাদা বহু আছে যার মুখের মধ্যে দাড়ি নাই। কথা কও মুসলমান, ঠিক কিনা? আরো জোরে কইতে হবে, আছে না নাই? এগুলি হলো খাজা বাবা গ্রুপ। কি বাবা গ্রুপ? জোরে কোন কি বাবা? আজকে গোটা দেশটা বাবায় ভরা। কথা কোন ঠিক কিনা? যুবকের পকেটে বাবা আছে না নাই? বাবার বিরুদ্ধে কত স্লোগান, মাদক বিরোধী অভিযান চলে, মাদক বিরোধী স্লোগান চলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যারা মাদক বিরোধী স্লোগান দেয় তাদের পকেটের মধ্যে মাদক পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে বাবায় ভরে গেছে আমাদের দেশ। হিন্দুরা পূজা করে মদ, মুসলমানে পূজা করে কার? জোরে কোন, আরো জোরে। বাবার পূজা করে। 4 নাম্বার কি কইছি? দরবারি। ভালো করে বুঝেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিন্দু আকাড়া আছে না, আকাড়া, এই হিন্দুরা হইলো বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় শত্রু, যাকে আজকে আমরা বন্ধু বানাইতেছি, বুঝতে হবে এটা আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু। কথা কোন ঠিক কিনা? হিন্দুরা পূজা করে কার? জোরে কোন কার? সরস্বতী মা, দুর্গা মা, কালী মা। আছে না নাই? আরেকজনে কয় লক্ষ্মী মা। সব মা। গরুরও হেরা মা কয়, এই গরুরেও মা কয়। গরুর সোনা খায়, দেখেন আমরা। নাউজুবিল্লাহি মিন যালিক। ভারতের মধ্যে তো গরু জবে দেওয়া বিভিন্ন জায়গায় নিষেধ। কথা কোন ঠিক কিনা? মোদী সরকার আসার পরে সবচেয়ে বেশি হইতেছে। কথা কোন? গরুর সোনা খায়, গরুর সোনা খাইতেও যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার মা কয় গরু নিষিদ্ধ করে দিছে জবে করা, গরু নিষিদ্ধ জবে করে দিছে। আমাদের দেশেও হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ নামের একটা স্লোগান দেখবেন, এই যে গত ঈদও আইছে, এই ঈদও আইবে। কথা কন না কেন? এই ইহুদি বেঈমানের বাচ্চা এই হিন্দুর বাচ্চাদের
আগে এই সমস্ত স্লোগান দেখা যায় না। কোন সাহসে বাংলার এই মুসলিম কান্ট্রিতে মুসলিমদের এই জামাতের মধ্যে 95% মুসলমানের দেশে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের সেই ঈদুল আজহা কুরবানির ঈদের সেই কুরবানির পশুকে তারা বলে আমাদের দেশেও গোবৎসকে পূজা করা লাগবে, গরু কুরবানি দেওয়া যাবে না। এরকম স্লোগান হয়েছে কি হয় নাই? কথা কোন ঠিক কিনা? কোন সাহসে বলে? দেখবেন এরা গরুরে পূজা করে, আবার গরুর চামড়া দিয়া স্যান্ডেল বানায়। আছে না নাই? মার পূজা করো তুমি, আর মার চামড়া দিয়া জুতা বানাও। বাটপা কাকা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা এই সমস্ত দেব দেবীর পূজা করবে, ওই দেব দেবীর পূজারকদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিবেন, তখন ওই সমস্ত জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ আমাদের জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমরা তো মার পূজা করে জাহান্নামী হইলাম। কিন্তু তুমি যাদেরকে ইসলাম ধর্মের দৌলত দিয়েছিলা, যে সমস্ত মানুষদেরকে তুমি ইসলামের দৌলত দিয়েছিলা, ওই সমস্ত মানুষগুলো তো বাবার পূজা করেছে। মার পূজা করে যদি আমরা জাহান্নামী হই, বাবার পূজা করে ওদেরকে জাহান্নামে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশে বাবা আছে না নাই? ল্যাংটা বাবা, বদনা বাবা, এই বাবা সেই বাবা, কত বাবা, কত বাবা আজকে হাজির হয়ে গেছে। কথা কোন না কেন? আজকে মুসলমানের ঈমানকে হরণ করতেছে এই সমস্ত বাবার গুরু। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমাদের উপর যে আযাব গজব আসে, এই আযাব গজব আসার মূল কারণ হলো আজকে মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে, ঈমানের মধ্যে ফরমালিন ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের বাজার থেকে ফরমালিন মুক্ত করতে চায়, আজকে বাজারের মধ্যে থেকে ফরমালিন মুক্ত করতে যায়। ওই যে রাজশাহী থেকে আম আসছে, ওই আমরে ডইলায় দিয়া ফরমালিন একেবারে শেষ, আমরে একেবারে নাশ করে দিছে আমাদের দেশের পুলিশ। ধন্যবাদ জানাইতে হবে, কোনো অসুবিধা নাই, ধন্যবাদ জানাইতে কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশের সরকারের কাছে এটাও দাবি থাকবে, যে সমস্ত বাবারা আমাদের দেশের মুসলমানের ঈমান হরণ করতেছে, ওই সমস্ত বাবাদেরকেও সরকারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মার পূজা করে জাহান্নামী হইলে বাবার পূজা করে বুঝি হবে না? না হবে। আজকে আমাদের দেশে শিরিক বেদাত বেড়ে গেছে। যে কথা বলতেছিলাম, শিরিক বেদাত বেড়ে যাওয়ার কারণে, মানুষের ঈমান হরণ হওয়ার কারণে মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে। কেমন শিরিক? আজকে সব থেকে বড় শিরিক কি? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, এটা হলো সব থেকে বড় শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ এই শিরিক। এটা হলো প্রকাশ্য শিরিক। মানুষ কিছু কিছু শিরিক আছে যেগুলি ছোট শিরিক, দেখবেন এগুলিকে মানুষ কোনো কেয়ারই করে না। আছে না নাই? জোরে কন্যা কেন? আছে না নাই? আছে। যেটা সচরাচর দেখবেন আমাদের দেশের মধ্যে, বিশেষ করে এটা গ্রামগঞ্জে খুব বেশি দেখবেন মানুষেরা কি করে, দেখবেন বিভিন্ন বিভিন্ন এরকম ক্ষেত খামারি কইরা এই জায়গার মধ্যে একটা ফাতিল টানায়, তো ওই ফাতিলের মধ্যে এরকম চোখ বানায়, নাক বানায়। আছে না নাই? ঝাড়ু লাগায়, তো আছে না? তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, কিরে মিয়া তুমি পাতিল কেন লাগিয়েছো, তুমি ঝাড়ু কেন লাগাইলা, দেখবেন যে সে বলবে মানুষের নজর লাগে তো এই জন্য ফাতিল লাগাইছে। আছে, ফাতিলে কি মানুষের নজর থেকে হেফাজত করবে? হেফাজতের মালিক কে? এই যে ওই ব্যক্তি ফাতিল লাগাইলো আর ঝাড়ু লাগাইলো, এটাও শিরক। এটাও কি? জোরে বলে, এটাও কি? শিরক। আজকে আমাদের দেশে দেখবেন বিভিন্ন ট্রাক চলে, ট্রাক দেখলে তো ভাই খুব ভয় লাগে। এই যে কিছুদিন আগে আমাদের এই এখানের মধ্যে বিশাল বড় বড় বাস, বড় বড় বাস পাল্লা ক্রমে পাক্রমণ করে এরকম পালা দেয় বাসে, একটাই আরেকটার উপরে পাল্লা দিয়া এই কলেজের ছাত্ররা এরকম একেবারে শেষ করে দিছে। কথা কোন ঠিক কিনা? গতকালকের আগের দিন সম্ভবত গাজীপুরেও 3টা কলেজের ছাত্রদেরকে এরকম বাস পিষ্ট করে দিছে। আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন কর। আরো জোরে বলেন আমিন। এই সমস্ত সড়ক নিরাপদের আন্দোলন চলতেছে আজকে আমাদের দেশে। সড়ক নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়ক আমাদের দেশের সরকার দিতে পারবে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, নিরাপত্তা দেওয়ার মালিক কে?
এই যে আজকে আগুন লাগছে, কত দেখি কতগুলি ফায়ার ব্রিগেড কাজ করলো, হেলিকপ্টার এনে এনে পানি মারতেছে, যদিও পানি নিচ দিয়ে বার হয়ে গেছে। হ্যাঁ, যদিও পানি বালতির ফুটা দেওয়া সব আনতে আনতে সব শেষ হয়ে গেছে। এত ডিজিটালের স্লোগান আমাদের দেশে থাকার পরেও আগুনের নিবানোর কোনো ডিজিটাল মেশিন পাইলাম না। কথা কন না কেন? আরো জোরে কইতেব, কথা কন না কেন? কিছুদিন আগে চকবাজারে আগুন লাগে, স্টকবাজারে আগুন লাগে, কতগুলি মুসলমান মারা গেল। আজকে আবার বনানীর মধ্যে এই অগ্নিকাণ্ডের মধ্যে দগ্ধ হয়ে আজকে কতগুলি মানুষ মারা গেল। আমি আজকে মিডিয়াতে দেখেছি, আল্লাহি চোখের পানি ধরে রাখতে পারি নাই। বাঁচার জন্য নিচের দিকে নামতেছিল, এই নামন্ত অবস্থার মধ্যে আমি দেখেছি 2 জন মানুষ কমপক্ষে 12 তলার উপর থেকে নিচে পড়ে ডেড বডি হয়ে গেছে। কি চেষ্টা করতেছিল তারা বাঁচবার জন্য। আমাদের দেশে কি সেই ডিজিটাল কোনো যোগ আসে না এখনো? অথচ আমাদের দেশে ডিজিটালের স্লোগান চলতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আমিন বলে। আরো জোরে কোন আমিন। আমাদের দেশের সরকারের কাছে আমাদের দাবি, প্রয়োজন বোধে আমাদের মোবাইল থেকে প্রতিদিন 1 টাকা 5 টাকা করে কেটে নেন, তারপরও ডিজিটাল অগ্নি নিবারক যন্ত্র আমাদের বাংলাদেশে নিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশের সেতু নির্মাণের জন্য, আমাদের দেশের কালভার্ট নির্মাণের জন্য, বিভিন্ন জিনিস উন্নয়নের জন্য আমাদের মোবাইল থেকে ব্যাট কেটে রাখা হয় না আমাদের সরকারের কাছে। আমরা নিজেরা প্রস্তাব দিতেছি, আল্লাহ এই খবর আমাদের সরকারের কাছে পৌঁছায় দিক, আমাদের মোবাইল থেকে প্রতিদিন আপনি টাকা কেটে নেন, তারপরও এদেশের মুসলমান, এদেশের মানুষ অগ্নিদগ্ধ হয়ে মরতে চায় না। কথা কোন ঠিক কিনা? বহির্বিশ্ব আমাদের থেকে এরকম বহু দেশ আছে যারা নিম্ন গরিব। আমাদের দেশে উন্নতির দিক দিয়ে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে কুড়িল বিশ্বর যে সুন্দর এক ফ্লাইওভার আমাদের দেশের সরকার করেছে, বিভিন্ন দেশের মধ্যে এটাও নাই। আজ কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমাদের সরকারের কাছে দাবি থাকবে, এদেশের মানুষ যেন আর অগ্নিদগ্ধ হয়ে না মারা যায়। এজন্য সরকারের কাছে দাবি যে ডিজিটাল এমন এক মেশিন আবিষ্কার নিয়ে আসা হোক বাহির দেশ থেকে। আমি সেদিন এক মিডিয়াতে দেখেছি এরকম বলের মতো ছোট্ট একটা যন্ত্র, এটা আগুনের মধ্যে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা আগুন নিভে যায়। ওই রকম একটা বলও যদি 2-10টা বলও যদি আনা যায়, তো আমাদের দেশের মানুষ আর অগ্নিদগ্ধ হয়ে মরবে না। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম যে আজকে শিরকতার কারণে মুসলমানের উপর আযাব আসতেছে, গুনাহের আধিক্যতার কারণে আজকে মুসলমানের উপরে আযাব আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই সমস্ত শিরিক, কুফর, এই সমস্ত পাপাচার থেকে আজকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সামনে পহেলা বৈশাখ আসতেছে, কথা বল না কেন? এই পহেলা বৈশাখ, এসো হে পহেলা বৈশাখ ডাক দিয়া মুসলমান দেখবেন ঢোল তবলা লাগায়া, পাঞ্জাবির মধ্যে জামার মধ্যে ঢোল তবলা লাগায়া রমনার বটমূলে গিয়া তারা একজন আর একজন রে, কথা কন না কেন? ফান্তাবাত আর ইলিশ, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছের রাজা ইলিশ, যদিও আমরা খাইতে পারি না। কথা কন? বাইরের দেশের মধ্যে ইলিশ মাছ সস্তা, কিন্তু আমাদের দেশে ইলিশ মাছের দাম বেশি। আর এটা যদি পয়লা বৈশাখে হয়, তো যখন 1 পিস ইলিশের দাম যদি স্বাভাবিক 1 পিস ইলিশের দাম যদি হয় 80 টাকা, 50 টাকা, 100 টাকা, কিন্তু দেখবেন পয়লা বৈশাখের দিন একটা ইলিশের পিসের দাম হয়ে যায় 500-1000 টাকা। কথা কোন ঠিক কিনা? পান্তা ভাত দিয়ে ইলিশ খাও কোনো মানা নাই, কিন্তু পহেলা বৈশাখ পালনের নামে পান্তা ভাত আর ইলিশ খায়া এদেশের মুসলমানের ঈমান আমরা নষ্ট করব না, ইনশাআল্লাহ। পরে আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদের কাছে বলবো, এটা হলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন পোশাকের জন্য এখন দেখবেন বিভিন্ন দোকানপাট সেজেছে এই পহেলা বৈশাখের পোশাক দিয়া। কতক্ষণ? পয়লা বৈশাখের পোশাক দিয়া বিভিন্ন দোকানপাট সেরেছে। আমি আমার সন্তানের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য এই সমস্ত যে পোশাকগুলি এনে দেই, একবারও চিন্তা করেছেন এই পয়লা বৈশাখ কারা উদযাপন করে? পয়লা বৈশাখ তো উদযাপন আমরা করব, কেন? কি উদযাপন করব? পয়লা বৈশাখে আমার উদযাপন করতে হবে আমার গোটা হায়াত। এই যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমি কতগুলো গুনাহ করলাম, এটা আমার হিসাব করা দরকার। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
হিসাব করো, হিসাব দেওয়ার আগে তোমার হিসাব করো। আজকে ব্যবসায়ীরা হিসাব করতেছে পয়লা বৈশাখ কবে আসবে, শুভ হাল খাতা কবে বের করবি। কথা কোন ঠিক কিনা? এজন্য দোস্ত, আজকে আমাদের দেশে গুনাহ বেড়ে যাওয়ার কারণে এই সমস্ত আযাব আসতেছে, আগুন লাগতেছে, সিঁদুর হইতেছে, বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন এরকম জলোচ্ছ্বাস হইতেছে, অতিরিক্ত বৃষ্টি হইতেছে, আবার কখনো অনাবৃষ্টি হচ্ছে। এই সবগুলো হলো গুনাহের ফসল। সব কিসের ফসল? গুনাহের ফসল। এজন্য আল্লাহ পাক এক আয়াতে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দারা, প্রকাশ্য গোপনে যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ থেকে পরিহার করো। কিন্তু নির্লজ্জ আজকে আমরা মুসলমানরা হয়ে গেছি, যে সমস্ত গুনাহ আগে মানুষ নীরবে করতো না, গোপনে করতো না, অন্ধকারে করতো না, আজকে সেই সমস্ত গুনাহ আজকে আমার চোখের সামনে করে। কথা কোন ঠিক কিনা? বাধা দেওয়ার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। বুঝতে হবে আজকে গুনার বাজার গরম হয়ে গেছে। এজন্য যে কথা বলতেছিলাম যে মৌলবী মুন্সি কয় প্রকার? আমরা আসিলাম কয় প্রকারে? 4 প্রকারে। তাহলে দরবারি মার্কা, সব দরবারি আলেম কিন্তু খারাপ না, সব দরবারি আলেম খারাপ। কিছু কিছু দরবার দেখবেন, বিশেষ করে আমি নাম্বার বলি, বিশেষ করে দেখবেন আমাদের দেশে যেটা সর্ববৃহৎ একটা দরবার আছে চরমোনাই। কি চরমোনাই? আলহামদুলিল্লাহ, চরমোনাইয়ের কুতুব ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তার যে উত্তরস্বরী যারা আছেন বর্তমানে, ফজলুল করিম সাহেব এবং রেজাউল করিম সাহেব যারা আছেন, তারা হক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা, আমি যে জিনিসটা তাদের মধ্যে পেয়েছি, তারা বাতিলের কাছে কোনো দিন মাথা নত করে নাই, আমার মনে হয় করবেও না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এ জাতীয় অনেক দরবার পাবেন হক্কানি। ওই সমস্ত দরবারে গেলে ইমান সোজা হবে, কিছু কিছু দরবারে গেলে ইমান বরবাদ হয়। এই জন্য দরবারি মার্কা মৌলবী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন বলেন। এরপরে আসেন 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার হলো হক্কানি। 5 নাম্বার কি? হক্কানি। এখন বুঝতে হবে হক্কানি আলেম কারা। হক্কানি আলেম কারা? এক কথায় সোজা বাংলায় বুঝিয়ে দিই, হক্কানি আলেম হলো তারা যাদের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা পুরোপুরি পাওয়া যায়, তারা হলো হক্কানি আলেম। কথা কোন ঠিক কিনা? হক্কানি আলেমের দরকার। ইনজিলের সঙ্গে যদি বডি না, ডাব্বা না থাকে, বডি না থাকে, ওই বডির দাম আছে, ওই বগির দাম আছে। ওই ইনজিল আছে কিন্তু বগি নাই, ইনজিল আছে বগি নাই, তো ওই বগি ইনজিল ছাড়া বগির কি নাই? দাম নাই। ঠিক তেমনি ভাবে তুমি আলেম দাবি করো, তুমি মৌলবী দাবি করো, নবীর ওয়ারিস দাবি করো, কিন্তু আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আখলাক তোমার মধ্যে নাই, বুঝতে হবে তুমি আলেম নামের বাপ্পা। কথা কোন ঠিক কিনা? আজকে চিন্তা করবেন, আমাদের দেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর মৌলবী আছে, তারা বলে কি বলে জানেন? আমার নবী তো এভাবে মানুষকে দাওয়াত দেয় নাই, নবীজি তো শুধু মানুষকে এরকম মাথার মধ্যে হাত বুলাইয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, খালি এরকম নরম নরম দাওয়াত দিছে। আমার নবীজি তো মানুষ উম্মতকে নামাজ শিক্ষা দিছে, আমার নবীজি তো উম্মতকে রোজা শিক্ষা দিছে, আমার নবীজি তো উম্মতকে যাকাত দেওয়া শিক্ষা দিয়েছে, আমার নবীজি তো উম্মতকে হজ করা শিক্ষা দিয়েছে। কিন্তু এ জাতির মুসলমান আমরা ভুলে গেছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জিহাদ করাও শিক্ষা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে নিজে হুঙ্কার দিয়েছিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সেদিন হুঙ্কার দিয়েছিলেন বাতিলের মোকাবেলায়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আনা মুহাম্মদ লাকাযিব, আমি মুহাম্মদুর রাসূল, আমি কোনো মিথ্যাবাদী দাবিদার নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার হাতে নিয়ে সেই বাতিলের মোকাবেলায় হুঙ্কার দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান যেখানে নীরবতার প্রয়োজন হবে সেখানে আমরা নীরব থাকব, যেখানে গরমের প্রয়োজন হবে সেখানে মুসলমানকে হুঙ্কার দিতে হবে। কথা কোন ঠিক কিনা? পিছু টান দেওয়া যাবে না, পিছুমুখী হওয়া যাবে না। মুসলমান আমাদের আগাইতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আগাইতে হবে, পিছনের দিকে তাকাইলে চলবে না।
কে আমাকে কি বলবে, কে আমার নামে মামলা দিবে, কে আমাকে ফাঁসির কাছে দিবে, সেদিকে তাকাইলে হবে না। আমার তাকাইতে হবে আল্লাহর হুকুম, আমার নবীর ইজ্জতের দিকে। কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন হরিণ এক লাফে কদ্দুর যায়, হ্যাঁ 23 হাত। কয় হাত? হরিণ এক লাফে কয় হাত যায়? 23 হাত যায়। বাঘ এক লাফে কয় যায়? 22 হাত। হরিণ বাঘের কাছে ধরা পড়ে কি পড়ে না? লাভে তো বেশি যায়, এক লাফে কমপক্ষে 1 হাত বেশি যায়। তারপরে বাঘের কাছে ধরা পড়ে কেন? বাঘের কাছে ধরা পড়ার কারণ হইল হরিণ বারবার পিছনের দিকে তাকায়, বাঘ কদ্দুর আসছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের চতুর্দিকে চোখ কান খোলা রাখা রাখবে। কোন নাস্তিক বেঈমানের দিকে পিছু দেখা যাবে না, সামনের দিকে আগায় যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমানের যে জিনিসটার প্রয়োজন হবে, সে জিনিসটার প্রয়োজন হলো মুসলমানের ঐক্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? জোরে বলেন কিসের প্রয়োজন? ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের দরকার আছে না নাই? একটা ছোট্ট ঘটনা বলে আজকের ওয়াজের ইতি টানবো, এরপর আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আপনারা চলে যাবেন। একটা গল্প শোনায়, গল্প শোনায়। সাধারণত ওয়াজ মাহফিলে আমি গল্প কই না, কিন্তু হঠাৎ করে আজকে মনে পড়ে গেছে। এই গল্প আমি আমার মনে হয় কোনো ওয়াজে কই নাই, মনে পড়ে গেছে, এই জন্য বলতেছি। দুই ছাগল ঘাস খাওয়ার জন্য জঙ্গলের দিকে গেছে। যাইতে যাইতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এক ছাগল আরেক ছাগলরা কইতেছে, মামা অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাইবা না? কই ভাই না, এই সময় যদি বাড়ির দিকে যাই তাইলে তো ধরা পড়ে যাবে। এক কাজ কর ভাই না, একটা গর্ত টর্ত তালাশ কর, ওই গর্তের মধ্যে কিছু একটু আশ্রয় গ্রহণ করি, সকালবেলায় আবার বাড়ি চলে যাবে। এই যে বাড়ি চলে যাওয়া থেকে বিরত থাকবে, এখন দুই ছাগলে পরামর্শ করে এক গর্তের ভিতরে ঢুকছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়। যেই গর্তের ভিতরে ঢুকছে, এই গর্তটা কার? বাঘ মামার। কার? বাঘের। এখন কিছুক্ষণ পরে রাত যখন গভীর হয়ে গেছে, গভীর হয়ে যাওয়ার পরে ওই বাঘ ওই গর্তের কাছে আসছে পরে, ছোট ছাগলে বড় ছাগলে কইতেছে, মামা বাঘের আওয়াজ পাওয়া যায়, আমরা কার গর্তে আইলাম? এটা কি কোনো বাঘের গর্তে আই বললাম নাকি? বড় ছাগলের নজর টজর করে দেয়, হাসাই তো বাঘে তো এই গর্তর দিকে আইতেছে। এখন চিন্তা ভাবনা করে বড় ছাগল ছোট ছাগলরা কইতেছে, বাইক না, আমি যা কমু তুই খালি কবি হ। তুই কি কবি? জোরে কোন, তুই কি কবি? হ্যাঁ। তখন বড় ছাগলে ছোট ছাগলরা কইতেছে, বাইক না, অনেক খিদা লাগছে, অনেক দিন ধরে উপহাস, অনেক দিন ধরে খাইতে ভাই না, দিলের বড় তামান্না, জিব্রায় ফানি চলে আসছে, আজকে যদি একটা বাঘরে ভাইতাম তাহলে খাইয়ে লাইতাম। ছোট ছাগলে কয়, মামা হ। বাঘ গর্তের বাইরে থাইকা চিন্তা করছে, আমার গোস্ত খাইবার চায়, ইডে কেডা? কথা ঠিক না? আমার গোস্ত খাইতে চাই, এটা কেডা? নিশ্চয় এটা আমার থেকে আরো বড় শক্তিশালী। বাঘে চিন্তা ভাবনা করে এবার ব্যাক গিয়ার মারা শুরু করছে। সামনের দিকে যাওয়ার কথা, এবার পিছনের দিকে যায়। যেতে যেতেই বানরের সঙ্গে দেখা। কার সঙ্গে? বানরের সঙ্গে দেখা। বানরের জিগায়, বাঘ মামা কি হইল? তুমি এরকম ব্যাক গিয়ার দিয়ে পিছনের দিকে আইতেছো, তুমি এই টাইমে তোমার গর্তে যাওয়ার কথা, কত খাবার তোমার গর্তে পড়ে থাকে, তুমি এই পিছনের দিকে আসতেছ। কয় তুই আর কইস না। কয় কি সমস্যা? সমস্যা হলো আমি আমার গর্তের কাছে ঠিকই গেছি, আমার ঘরের কাছে ঠিকই গেছি, কিন্তু ঘরের ভিতর থেকে একজনে আওয়াজ দিতেছে, আমার গোশত বলে খাইতে চায়। বুঝা যায় নিশ্চয় এটা আমার থেকে বড় কোনো জানোয়ার। বানরে কয়, বাঘ মামা তুমি যে একটা পাগল, তোমার মাথাটা নষ্ট হয়েছে, তোমার গোশত খাইবো এমন কোন জানোয়ার এই জঙ্গলে থাকে? আরে মামা, তোমারে বোকা বানাবার জন্য দুইটা ছাগল আমি তোমার গর্তের দিকে যাইতে দেখছি, ওই দুই ছাগল পরামর্শ করে তোমার গোশত খাইতে চায়। বাঘে কয় সত্যি? কয় যদি সত্যি হয়ে থাকে তাহলে তুই আমার ভিডিও উঠ, তোর লেজের লগে আমার লেজ বান, তোর লেজের লগে আমার লেজ বান, বাইন্দে এবার তুই আমার লগে চল। তো বান্দর বাঘের পিছিয়ে নিয়া এবার বাঘের গর্ত বরাবর গেছে। যাইয়া এবার বাঘের গর্ত বরাবর যখন গেছে, এবার ভিতরে যে ছোট ছাগল, এত দরজার মুখেই দাঁড়ানো পাহারাদার হিসাবে, বড় ছাগলরে কইতেছে, মামা কয় কি?
বাঘ তো আইছে লগে আবার বান্দরও লইছে। এখন বড় ছাগলে ছোট ছাগলরে কইতেছে আমি যা কমু তুই খালি কি কবি হ, তুই খালি হ কবি। অন ছাগলে কইতেছে বড়ডা ছোটডারে ভাইক না কয় বানরে যে কইছিলাম যে বাঘের লগে যদি দেহ হইতো তাহলে লই আইতো, বান্দরে তো ওয়াদা ঠিক রাখছে। ওয়াদা কি রাখছে? ঠিক রাখছে। ছোট ছাগলে কয় হ মামা। বাঘে বান্দরের ভাই ছায়া কয় কি রে জুটি বাইন্দা আমারে খাওয়ার লেগে আইছ? যেই শুনছে দুই ছাগলে মিলিয়া ওই বান্দর আর বাঘেরে খাইতে চায়। এবার বান্দরে দিছে একদিকে দৌড়, বাঘে দিছে আরেক দিকে দৌড়। মুসলমান হাসবেন না, দুই ছাগলে জোট বাইন্দা যেরকম বাঘ আর বানরে ভাগাইতে সময় লাগে না, এ জাতির মুসলমান যদি ঐক্যের বেড়ায় চলে আসে এটা সে নাস্তিক বেঈমানকে বিদায় করতে সময় লাগবে না। আজকে দেশের নাস্তিক বেঈমানরা এদেশের আলেমদের পিছনে ষড়যন্ত্র করে, এদেশের আলেমদের সেরে তাজ উস্তাজুল আসাতিজা আল্লামা আহমদ শফির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কতক্ষণ ঠিক কিনা? মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ও মুসলমান বুঝে নিবা এই হাসরের ময়দানে আলেম কি জিনিস তোমার কাজে লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গাম্বররা সুপারিশ করবেন, নবীরা সুপারিশ করবেন। দ্বিতীয় নম্বরে যারা সুপারিশ করবেন তারা হলো আলেমরা। আলেমদের মর্তবা কত বেশি, আলেমদের সম্মান কত বেশি। কয় শহীদদের আগেও আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের নাম উচ্চারণ করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এই নবীগণের ওয়ারিসরা হাসরের ময়দানে, নবীগণের ওয়ারিসরা যাদের কাছে লৌহে মাহফুজ আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ঢুকিয়ে রেখেছেন। কোরআন কেমন মুজিজা দেখবেন। এই যে মাদ্রাসার ছাত্রদেরকে আজকে পাগড়ি প্রদান করা হলো, এই যে মাদ্রাসার হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হলো, এগুলি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ আমরা দুনিয়ার এই চর্ম চক্ষু দিয়ে আমরা লৌহে মাহফুজ দেখি নাই, কিন্তু এই জমিনের কিছু কিছু এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে ঢুকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এই যে জামিয়া কাসিমে লৌহে মাহফুজের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে লৌহে মাহফুজ বের হয়, হাফেজে কোরআন বের হয়। হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ রেখে দিয়েছেন। এই লৌহে মাহফুজ আমরা যখন পাবো, ওই মাদ্রাসার তোলাবা ছাত্রদের মাথায় হাত দেয়া দিও। মুসলমান কসম করে বলি, হাসরের ময়দানে এই লৌহে মাহফুজেরা তোমাদের সারা জান্নাতে যাবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা তালাশ করবেন, কোন তরিকায় কোন পদ্ধতিতে আমার বান্দাকে মাফ করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহিম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? জাহান্নামে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের মনের মধ্যে শান্তি লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের মনের মধ্যে আনন্দ লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের মনের মধ্যে পেরেশানি লাগবে। ও মুসলমান উদাহরণ নেন, জমিনের মধ্যে দেখবেন কোন সন্তান যদি রোদ্রের মধ্যে খেলাধুলা করে, মা বড্ড পেরেশান হয়ে যায়। মা ডাক দিয়া বলে, বাবারে ঘরে চলে আসো, জ্বর আসবে। কথা কও মুসলমান ঠিক কিনা? এই যে মা পেরেশান হয়ে যায়, আজকেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম এক যুবক মাকে মোবাইল করে বলতেছে, মা গো দুয়ার অন্ধকার, আগুনে অফিসের মধ্যে আগুন লেগেছে, ও মা গো মনে হয় শেষ নিঃশ্বাস বের হয়ে যাবে, মা গো তুমি আমাকে মাফ করে দিও। মায়ের কাছে সন্তান মাফ চাইতেছে।
কথা কো ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে দেখেছেন মা কেমন পেরেশান হয় সন্তানের জন্য। সামান্য সন্তান রোদের আগুনের মধ্যে থাকবে, রোদের তপ্ততায়, রোদের তাপে বাচ্চার জ্বর আসবে। মা যদি পেরেশান হয় তো হাসরের দিনে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে দিয়া খুশি হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পেরেশান হয়ে যাবেন। কোন সূরাতে কোন পদ্ধতিতে তার বান্দাকে মাফ করা যায়? কারণ আমরা কার বান্দা? জোরে কোন আমরা কার বান্দা? আরো জোরে কোন কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানায়া বলেন নাই আমার আসমান, জমিন বানিয়ে বলেন নাই আমার জমিন, পাহাড় বানায়া বলেন নাই আমার পাহাড়, চন্দ্র বানায়া বলেন নাই আমার চন্দ্র, সূর্য বানিয়ে বলেন নাই আমার সূর্য, সিতারা বানিয়ে বলেন নাই আমার সিতারা। কিন্তু ইনসানকে বানিয়ে আদরের মাখলুক বানায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, আমার গোলাম কার গোলাম? আরো জোরে কও কার গোলাম? ও গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক হবেন, গোলামেরা তার সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, কেমন মালিক, মালিকের একটু পরিচয় নেন। কেমন রহমান তিনি, কেমন রহিম তিনি। ওই মালিক কেমনে বাহানা তালাশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আরো জোরে কও কে? বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। আমার প্রশ্ন মুসলমান, যিনি বিচার করে তারে কি মালিক বলে নাকি? হ্যাঁ, যিনি বিচার করে তারে, যিনি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক যিনি বিচার করেন, প্রশ্ন হইল যিনি বিচার করেন তিনি কি মালিক নাকি? তিনি মালিক নন, তিনি হলেন বিচারক। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক, এই কথার অর্থ কি? এই টুপিটার মালিক কে? আমি। টুপির মালিক কে? ওয়াজের মাঠে কইছেন তো সব আল্লাহ বড়। কথা কন না কেন? খালি দেখবেন যে আনতে বাড়ি গেলি বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কথা কন। এই টুপির মালিক কে? আমি। এই টুপির মালিক আমি। মনে করেন এই ঘড়িটার মালিক আমি। আমি যদি আমার 100 টাকার টুপি যদি আমি 10 টাকায় বিক্রি করে দেই, বাধা দেবার কেউ আছে নাকি? আমার 1000 টাকার ঘড়ি যদি আমি 100 টাকায় বিক্রি করে দেই, বাধা দেবার কেউ আছে? বাধা দেবার যেমনি ভাবে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডাক দিয়ে বলবেন ওরে আমার গোলাম, আজকের দিনে আমি বাহানা তালাশ করি, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মাফ করে দিলাম। বাহানা তালাশ করবেন, তার উপরে যখন রহম আসবে না, একটা নেকির জন্য ধরা পড়ে যাবে বান্দা, একটা নেকির জন্য মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বান্দারা সেদিন পেরেশান হইয়া, বান্দারা সেদিন পেরেশান হইয়া দৌড়াদৌড়ি শুরু করে দিবে। তার ভাইয়ের কাছে যাবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, সকলেই পরিচয় গোপন করে দিবে। প্রাণের বিবির কাছে যাবে, প্রাণের বিবিও পরিচয় গোপন করে দিবে, গোপন করে দিবে। সেদিন কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ দেওয়ার পারমিশন দিবেন, সেদিন কেবল মাত্র তারাই সুপারিশের অধিকার লাভ করবে। কথা কোন ঠিক কিনা? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু
ইল্লা বিইজনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ দেওয়ার অধিকার দিবেন তারাই সুপারিশ করবে। হাসরের ময়দানে আলেমদেরকে দাঁড় করায় দিবে, বলতে থাকবে ওরে বাটারার মুসলমানেরা, ওরে সোলমাদের মুসলমানেরা, ওরে সোলমাদের বান্দারা, ওরে জগন্নাথপুরের বান্দারা, নদ্দার মুসলমানেরা, ওই যে দেখো তোমরা মাদ্রাসার মধ্যে কিছু অর্থ সম্পদ দান করেছিলা, মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলা, আজকে দেখো তাদেরকে পাও কিনা। সে খুঁজতে 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 গিয়ে পেয়ে যাবে আর বলবে ও গো হাফেজ সাহেব, আপনাদের যেদিন পাগড়ি অনুষ্ঠান হয়েছিল সেদিন আপনার মাদ্রাসার জন্য আমি এটা দিয়েছিলাম। ও গো মুহতামিম সাহেব, আপনাকে তো আমি এক ঢোক পানি পান করিয়েছিলাম, আপনার মাদ্রাসায় আমি এক বস্তা চাউল দিয়েছিলাম। সেদিন মুহতামিমও চিনে ফেলবে, হাফেজে কোরআনরাও চিনে ফেলবে। ওই পরিচয় সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাফেজে কোরআন আর আলেমে দ্বীন গিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে যদি জান্নাত দিতে চাও তো আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলবো, পৃথিবীর এই জমিনের মধ্যে লৌহে মাহফুজের ফ্যাক্টরি বাকি থাকুক, এটা আপনারা চান নাকি? আরো জোরে কোন চান? কোরআন পৃথিবীর জমিনে হেফাজত থাকুক, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের দ্বারক বাহক হোক, কোরআনের দ্বারক বাহকের জন্ম হোক। কোরআনের কি মর্যাদা, কোরআনের কি সম্মান, এতটুকুই বলি। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে প্রতি বছর হাফেজের কোরআনরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম সর্বপ্রথম লিখে দিয়ে আসে। আল্লাহু আকবার। এজন্য বলি মুসলমান, আজকের কওমি মাদ্রাসা চলে কমদের অর্থে, কথা কোন ঠিক কিনা? এই যে মসজিদ মাদ্রাসা আজকে চলতেছে এগুলির মধ্যে সরকারের অনুদান নাই। এজন্য মুসলমান আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, আমি কোনো কালেকশনের বক্তা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া কাসিমিয়ার উদ্যোগে আল্লাহ তাআলা মাহফিলের আখিরি রজনীতে আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে আমি গুনাহগার হাত তুলেছি, আমার সঙ্গে অসংখ্য আলেমে দ্বীনেরা হাত তুলেছে, হাফেজে কোরআনরা হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা তোমার ঘর তাওয়াফকারী নতুন পুরাতন হাজু সাহেবদেরকে সঙ্গে নিয়ে, যুবক ভাইদের সঙ্গে নিয়ে, মহল্লার মুরব্বীদের সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, যাদের জনম দুঃখিনী মা বাবা কবরবাসী, আল্লাহ তাআলা ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরবাসী হয়ে গেল, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ তাআলা সকল মাইয়াতদেরকে আপনি মাফ করে দেন। আয় রব্বে করিম, দয়া করে মায়া করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাআলা আমাদের মৃত আত্মীয় স্বজন সকলের জীবনের তামাম অপরাধগুলি মাফ করে কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দে। খাস করে মেহেরবানি করে গো মাওলা, আয় আল্লাহ তাআলা আজকে দুপুরে
অগ্নিকাণ্ডে বনানী আল্লাহ তাআলা 22 তলা মার্কেটের মধ্যে আল্লাহ বহুতল ভবনে মালিক অগ্নিদগ্ধ হয়ে কতগুলি মুসলমান মারা গেল। আল্লাহ তাআলা কত কষ্ট, নিদারুণ কষ্ট, মৌতের কষ্ট। ও মালিক বাঁচবার জন্য কত চেষ্টা করেছে আল্লাহ তাআলা, জানালা দিয়ে বাঁচবার জন্য চেষ্টা করেছে, রশিবে বাঁচবার জন্য চেষ্টা করেছে। কত ভাই আল্লাহ ছিটকে পড়ে গিয়ে মরে গেল রে মাওলা, আগুনে পুড়ে মারা গেল। মালিক রব্বে করিম, তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? মালিক গো, তুমি তো প্রথম আসমানে চলে এসেছো। ও রব্বে করিম, তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই গো মাওলা, অগ্নিদগ্ধ মুসলমান যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাআলা তাদেরকে আপনি জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দে আল্লাহ রাব্বুল আলামিন। মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক আমার আল্লাহ, আল্লাহ তাআলা কতগুলি মানুষ অগ্নিদগ্ধ হয়ে হসপিটালে কাতরাচ্ছে। কার জানি গো আজকে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, কে জানি গো এতিম হয়ে গেছে, কোন বোন জানি আজকে বিধবা হয়ে গেল, কোন মা জানি গো আজকে সন্তান হারা হয়ে গেল। ও মালিক, ও মালিক আল্লাহ তাআলা, আল্লাহ রব্বে করিম তাদেরকে আপনি মাফ করে দেন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি শেফা কামিলা আজলা দিয়ে দেন। আর রব্বে করিম আল্লাহ তাআলা আমাদের দেশের উপর আপনি আযাব দিয়েন না। আর রব্বে করিম আপনার হাবিবের গুনাহগার উম্মতদেরকে আপনি ইমতিহান করেন না। মালিক গো, যদি ইমতিহান করেন ফেল হয়ে যাব, পরীক্ষা নিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি খাতেমা বিল খায়ের দান করে। আয় রব্বে করিম, আমি গুনাহগার গভীর রজনী পর্যন্ত তোমার বান্দাদেরকে নিয়ে কথা বললাম। আল্লাহ তাআলা তোমার বান্দারা আল্লাহ তাআলা 2 ঘন্টা প্রায় কাছাকাছি কোন দিক দিয়ে চলে গেল। মালিক গো, তারা তো বসে বসে কথা শুনেছে, এক আশায় তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, নিজের গুনাহ মাফ চায়। আয় রব্বে করিম, এখন তো আমরা সবাই বাড়ি চলে যাব। আয় আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আরো জোরে এখন আমিন, আরো জোরে এখন আমিন। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, ডাক দেন একটা আল্লাহ, আরো জোরে এখন আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। সকলেরই দরবার হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আয় রব্বে করিম, তোমার বান্দারা আল্লাহ তোমার দেওয়া অর্থ সম্পদ থেকে তোমার নবীজির ঘরে, মাদ্রাসা, এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য যে যেমনি দান করেছে আল্লাহ তাআলা সকলের দানের উসিলা করিয়া আয় আল্লাহ আমাদের জিন্দেগিতে আপনি বরকত দান করে দেন। আয় রব্বে করিম দয়া করে মা করে আয় তাআলা আজকের মাহফিলের যারা অতিথি এসেছেন, বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আয় আল্লাহ তাআলা তাদের মধ্যে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা অসুস্থ মালিক আপনি শেফা দিয়ে দেন। আয় রব্বে করিম আমার মুসল্লি ভাই যারা হাত তুলেছে তারাও তো দান করেছে গো মালিক, দানের দ্বারা আপনার গোস্বামীটি হয়ে যায়।
মহাব্বত করে মায়া করে দানের উসিলায় আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আয় রব্বে করিম, আমার আলেম ভাইদেরকে আপনি কবুল করে দেন। কত কষ্ট করে গো মাওলানা তোমার নবীর দ্বীনকে তাজা রাখতেছে। আয় আল্লাহ, লৌহে মাহফুজের ফ্যাক্টরিটাকে ধরে রেখেছে। আয় আল্লাহ, সম্মানিত মুহতামিম সাহেবকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরামদেরকে, শিক্ষক মহোদয়দেরকে, মুহাদ্দিস সাহেবদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যতগুলি বক্তা বয়ান করেছে সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগারকেও আপনি কবুল করে নেন। আজকের মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করেন। আয় আল্লাহ বেকারিম, আল্লাহ পৃথিবীতে তো আমরা কেউ থাকবো না, একদিন তো পৃথিবীর এই জমিন থেকে চলেই যেতে হবে রে মাওলা। আয় আল্লাহ, চলে যাওয়ার আগে বাংলার জমিনে আপনি ইসলামকে সর্বোচ্চ আসনে দেখে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আর রব্বে কারীম, আমাদের দেশ যারা পরিচালনা করে কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে দেশকে পরিচালনা করবার তৌফিক দিয়ে দেন। আর রব্বে কারীম, আমাদের কোরআন নিয়া, নবীর সুন্নাহ নিয়া বেঁচে থাকার তৌফিক দেন। আর রব্বে কারীম, যারা মক্কা মদিনা দেখি নাই, আমাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।